রাজনীতি মারাত্মক কঠিন একটা জায়গা। এখানে আবেগের কোনো মূল্য নাই, এখানে সম্পর্কের কোনো দায়বদ্ধতা নাই, এখানে কিছুই নাই। এখানে না আছে ভালোবাসা, এখানে না আছে শ্রদ্ধা। এখানে স্বার্থের জন্য সবাই সব কিছু বিসর্জন দিয়ে দিতে পারে। এখানে স্বার্থের জন্য বাবা সন্তানকে চেনে না, মা সন্তানকে চেনে না, সন্তান মাকে চেনে না, বাবাকে চেনে না, ভাই বোনকে চেনে না, বোন ভাইকে চেনে না। এরকম অসংখ্য উদাহরণ বাংলাদেশের রাজনীতিতে আমরা দেখেছি, যার প্রত্যেকটাই মোটামুটি বিএনপির মধ্যে বেশি লক্ষ্য করা গেছে। ভাগ্যের কি নির্মম পরিহাস, যেই মা তার সন্তানের জন্য, তার সন্তানের চিকিৎসার জন্য বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের উপর কি আকতি মিনতি, সে কি আর্তনাদ। আমার ছেলেকে সুস্থ করা যাবে না কোনোদিন, সেই জন্য আমি বলছি যে তারেক রহমানকে অবিলম্বে বিদেশে পাঠানো উচিত এবং সেই জন্য ও যেহেতু বিদেশে থাকবে, ও রাজনীতি থেকে দূরে থাকবে, এখন রাজনীতিতে আপাতত একদম বাইরে থাকবে, রাজনীতির বাইরে। সেই জন্য তিনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবেন না। অথচ তার সেই কুসন্তান তার মায়ের লাশ নিয়ে রাজনীতি করে ফেলল। যেদিন সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে ওয়াকারের আয়োজিত অনুষ্ঠানে বেগম জিয়াকে আমন্ত্রণ করা হয়, বেগম জিয়া যান, এরপর সেখান থেকে এসে এভার কেয়ার হসপিটালে তিনি অ্যাডমিট হন। তার দুদিন পরই বেগম জিয়া মারা গেছেন, কিন্তু মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে তার লাশটা সামনে আনা হয়নি, ঘোষণা দেওয়া হয়নি তিনি মারা গেছেন। এরপর বারবার বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ বহু নাটক সাজিয়েছে। এখানে তারেক রহমানের দেশে ফিরে আসার ব্যাপারটা ছিল সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়, সেটাই করেছে বিএনপি। তারেক রহমান দেশে ফিরে আসলেন, তার যাবতীয় সকল কর্মযজ্ঞ সম্পাদন করলেন। প্রথমে বিমানবন্দরে নামলেন, মাটির গন্ধ শুকলেন, মাটিতে পা রাখলেন, 300 ফিটে জনসভায় ভাষণ দিলেন, সেখান থেকে এভার কেয়ার হসপিটালে তার মাকে দেখতে গেলেন। নির্বাচনে অংশ নেওয়ার জন্য ভোটার হওয়ার প্রয়োজন ছিল, নির্বাচন কমিশনে গিয়ে ভোটার হলেন, হাদির কবর জিয়ারত করলেন, জুলাই যোদ্ধাদের খোঁজ খবর নিলেন, স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন। সকল কর্মযজ্ঞ যখন সম্পন্ন হয়ে গেছে, ঠিক তখন আজ ভোর সকাল 6টায় খালেদা জিয়াকে মৃত ঘোষণা করা হয়েছে। খালেদা জিয়া মরে গেছে আরো অনেক আগে। আপনাদেরকে আমি বলেছিলাম না যে তারেক রহমান সব কর্মযজ্ঞ সম্পাদন করলো, মিডিয়া প্রত্যেকটা ফুটেজ সামনে আনলো, কিন্তু এভার কেয়ার হসপিটালে বেগম জিয়াকে দেখতে গিয়ে সেখানে কোনো ফুটেজ আমরা দেখতে পেলাম না, সেখানে সন্দেহের বার্তা দিয়েছিল। তাছাড়াও আমি অনেকবার বলেছি খালেদা জিয়া বেঁচে নেই, আমাদের সোর্সের মাধ্যমে আমরা জেনেছি, আপনারা অনেকে বিশ্বাস করেন নাই, গালমন্দ করেছেন। আমি জানতাম উনি আরও আগেই মারা গেছেন, কারণ এর আগেও তিনি অসুস্থ হয়েছেন, হসপিটালে অ্যাডমিট হয়েছেন, তার ফুটেজ আমরা মিডিয়াতে দেখেছি, সবাই দেখেছে, স্থির চিত্র দেখেছি তার পরিবারের সদস্যদের সাথে। কিন্তু এবার হসপিটালে অ্যাডমিট হওয়ার পর থেকে তার কোনো ফুটেজ আমাদের চোখের সামনে আর আসে নাই। সেক্ষেত্রে তখনই আমি ধরে নিয়েছিলাম খালেদা জিয়ার বেঁচে নাই, এবং এরপর আমি আপনাদেরকে জানিয়েছিলাম মানুষের ভাগ্য কতটা নির্মম হইতে পারে। যেই নারী, যেই মহিলা, তার জন্মদিনের কোনো ঠিক নাই, তার বিয়ের যেই কাবিননামা সেখানে একটা জন্মদিন, তিনি যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতেন সেখানে একটা জন্মদিন, তার প্রধানমন্ত্রিত্ব যেই সনদগুলো আছে বা যেই নথিগুলো আছে সেখানে একটা জন্মদিন। আর সব থেকে লজ্জাজনক যে বিষয়টা, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে মৃত্যুবার্ষিকী 15 আগস্ট তাকে নির্মমভাবে পরিবার সমেত হত্যা করা হয়, সেদিন বেগম জিয়া এবং তার নেতাকর্মীরা ঘটা করে জন্মদিনের উৎসব পালন করতেন। জাতির জনকের মৃত্যু দিবসে তারা মিথ্যা একটা উৎসব পালন করতেন, মিথ্যা একটা ভুয়া জন্মদিনের উৎসব পালন করতেন। সেই নারীর মৃত্যু দিবসটা সঠিক দিবস কোনটা সেটা বাংলাদেশের মানুষ জানে না, সেটা তার দলের নেতাকর্মীরা জানে না। বেগম জিয়া ঠিক কত তারিখে মারা গেছেন এই বিষয়টা বিএনপি নেতাকর্মীদের মধ্যে আজীবন ধোঁয়াশা থেকে যাবে। যেমনটা তার জন্মদিনের তারিখের ব্যাপারে আমরা সত্যিটা কেউই জানি না, খোদ বিএনপি নেতাকর্মীরা জানে না, ঠিক তেমনিভাবে তার মৃত্যু দিবস সত্যিকার অর্থে কবে সেটা আমরা জানি না। এটা কিন্তু ইতিহাসের একটা বিচার, আপনারা যে যাই বলেন না কেন, এটা হচ্ছে কি ইতিহাসের বিচার। যে ব্যক্তি বারবার তার ভুয়া জন্ম দিবস সামনে এনেছে, সে ব্যক্তি তার সঠিক মৃত্যু দিবস বাংলাদেশের মানুষকে জানতে দিল না। সে জানতে দিল না বললে ভুল হবে, তার গুণধর পুত্র জানতে দিল না। তারেক রহমান তার মায়ের লাশের উপর ভর করে রাজনীতি করে দেশে ফিরলেন। দেশে ফিরে সকল কাজ সম্পন্ন করে যখন লন্ডন ফিরে যাবার মুহূর্ত চলে এসেছে, তখন তিনি তার মায়ের মৃত্যু ঘোষণা করে দিলেন। ব্যাপারটা কেমন অদ্ভুত না? তারেক রহমানকে 2007 সালে যখন সেনাবাহিনী পিটিয়ে মাজা ভেঙে দিয়েছিল, তখন খালেদা জিয়ার আর্তনাদ দেখে, একজন মায়ের আর্তনাদ দেখে একজন সন্তান হিসেবে আমার ব্যাপক খারাপ লেগেছিল, মারাত্মক খারাপ লেগেছিল। কিন্তু এই মুহূর্তে আমার মধ্যে কোনো আবেগ কাজ করতেছে না, আমার মধ্যে কোনো ভালোবাসা, সহানুভূতি কাজ করতেছে না। কেন জানেন? 5 আগস্টের পর বিএনপি যা করেছে এবং খালেদা জিয়ার যে সমর্থন ছিল, তাছাড়াও শেখ হাসিনার যেদিন ফাঁসির রায় ঘোষণা করা হয় সেদিন তিনি সন্তোষ প্রকাশ করেছিলেন, বেগম জিয়া। অথচ শেখ হাসিনা তার অসুস্থতার সংবাদ শোনার পর তিনি তাকে
সমবেদনা জানিয়েছেন এবং আজকে তিনি মারা গেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেই ক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী লীগের উচিত ছিল না হিংসার মতো একটা চোখে দেখা, কিন্তু না, আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মী এমনকি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাও গভীর শোকাক্রান্ত হয়েছেন, শোক প্রকাশ করেছেন। এটা হচ্ছে গিয়া রাজনৈতিক শিষ্টাচার, যেই শিষ্টাচার বিএনপির মধ্যে বিন্দুমাত্র নাই। শিষ্টাচারের রাজনীতি বিএনপি কখনো করতে পারেনি, ভবিষ্যতেও করতে পারবে না। আমি আপনাদেরকে একটা ভবিষ্যৎবাণী করি, বঙ্গবন্ধু কন্যা আল্লাহ মাফ করুক যেদিন চলে যাবেন, আপনারা দেখবেন বিএনপি নেতাকর্মীরা নগ্ন উৎসব পালন করবে। যেমনটা 15 আগস্ট বঙ্গবন্ধু হত্যার পর ফ্রিডম পার্টির নেতারা করেছিল, পরবর্তীতে বিএনপি সেটার সিলসিলা বজায় রেখেছে। ঠিক তেমনিভাবে বঙ্গবন্ধু কন্যার কিছু হলে এরা দেখবেন হোলি খেলবে, রঙের উৎসব পালন করবে। এটা তাদের চরিত্র, এটা তাদের বৈশিষ্ট্য। সো এই মুহূর্তে সেই নেত্রী, যে নেত্রী 21 আগস্ট গ্রেনেড হামলা ঘটিয়েছিল, তার সন্তান, যে নেত্রী অসংখ্যবার আওয়ামী লীগের সভানেত্রীকে হত্যার চেষ্টা করেছিল, যে নেত্রী গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে, যে নেত্রী বাংলাদেশে মৌলবাদের রাজনীতিকে সামনে এনেছে, যেই নেত্রী জামাত ইসলামের মতো চরমপন্থী উগ্রপন্থী দলকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করেছে, সংসদে ঠাঁই দিয়েছে যুদ্ধাপরাধী রাজাকারদেরকে, তার প্রতি ভালোবাসা আসলে আমার আসবে না। কারণ আমি চাই সৃষ্টিকর্তা তাকে মাফ করে দিক, তিনি ভালো থাকুক পরপরে, বাট তার জন্য সহানুভূতি, মায়া, ভালোবাসা এগুলো আমার মধ্যে থেকে আসবে না। আর না আসলে সেটা আমি জোর করে আমি আপনাদেরকে দেখাইতে পারবো না। সবাই ভালো থাকবেন। আবারও বলতেছি, আমি আগেই বলেছিলাম দেশমাতা আর বেঁচে নাই, আপনারা বিশ্বাস করেন নাই। দেখেন, যা ভালো মনে করেন, সৃষ্টিকর্তা ওনাকে